নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সাথে শেয়ার করবো লাস্ট টেনের কোষে দেখি 1.2-এর 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেখানে আমরা 1 থেকে 10 দাগ পর্যন্ত আজকে আমরা সলভ করে ফেলবো। তার জন্য বেশি কথা না বলে এগুলো তো ভিডিওটা শুরু করছে। লেটস গেট স্টার্টেড। দেখো এখানে তো অঙ্কগুলো করে দেখাচ্ছি। কেডি 1.2 দেখে না অঙ্কগুলো। 4-এর দাগের 1 নম্বর অঙ্ক, 3y স্কোয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু 160 মাইনাস 2y স্কোয়ার। দেখো এখানে যত সমান চিহ্ন আছে আমি এখানে কিন্তু সমান চিহ্ন লিখবো না, লিখবো কি বা লিখবো, কারণ তোমরা সকলেই জানো যে সমান চিহ্নের অর্থাৎ অঙ্কের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কিন্তু আমরা অঙ্ক শুরু করবো বা দিয়ে, আর যদি সমান চিহ্ন না থাকে টানা অঙ্ক থাকে সেক্ষেত্রে আমরা সমান চিহ্ন দিয়ে অঙ্কগুলো শুরু করবো। তোমরা সকলেই জানো এটা, ঠিক আছে। দেখো এখানে আমরা কী করবো, প্রতি ইকুয়েশনটা এবার সলভ করতে হবে। যেটা হয়ে যায় ওয়াই স্কোয়ার এখানে একবার 3-এর সাথে আছে, এখানে একবার হচ্ছে 2y স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার একবার হচ্ছে 3-এর সাথে, একবার হচ্ছে 2-এর সাথে। তো আমরা প্রথমে কী করবো, ওয়াই স্কোয়ারগুলোকে প্রথমে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। চলো করা যাক। 3y স্কোয়ার মাইনাসটা সমান চিহ্নের ওই পারে আছে, সমান চিহ্নের এই পারে আসছে, কিন্তু ওটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যায়। তোমরা জানো এটা। 160 যেমন আছে আছে, মাইনাস 20 ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস 20 হয়ে যাবে। ওকে, তো এবার আমরা সিম্পলি যোগ করবো। 3 প্লাস 2 মানে 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 160 যোগ করি কত হয়, 180 হয়। এবার আমরা কি করব, দেখো যোগ সমান চিহ্নে ওই পারে গেলে বিয়োগ, বিয়োগ সমান চিহ্নে এই পারে গেলে যোগ, ভাগ সমান চিহ্নে ওই পারে গেলে গুণ, গুণ সমান চিহ্নে পারে আসলে কিন্তু ভাগ হয়ে যায়, আর স্কোয়ারটা রুটটা স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। তো তেমনই এখানে যেহেতু 5y স্কোয়ারের সাথে গুণ সম্পর্কে আছে, তো যখন এটা ওই পাশে চলে যাবে তখন কী হয়ে যাবে, এটা বলতো ভাগ হয়ে যাবে। কী হয়ে যাবে, ভাগ। তাহলে ওয়াই স্কোয়ার যেমন আছে আছে 180, 5 গুণ সম্পর্কে আছে, ভাগ হয়ে যাবে। তো কাটাকুটি কত, 3 5 15, 16 17 18, 3 30, 5 6 30, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 36। এটা কিন্তু উত্তর না। দেখো তোমাকে বলেছিলাম না যে রুট স্কোয়ার হয়ে যায়, স্কোয়ারটা রুট হয়ে যায়, সমান চিহ্ন এই পদে ওই পদে অদলা বদলি হয়। তেমনই এখানে যেহেতু স্কোয়ার আছে না ওয়াই এর সাথে, যখন এই পাশে যাবে কী হয়ে যাবে বলতো, রুট হয়ে যাবে। ওয়াই সমান চিহ্নে ওই পদে স্কোয়ারটা গেলে রুট, রুট মানে প্লাস মাইনাস হয়। ওকে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 36-এর রুট কত হয় আমরা সকলেই জানি, কিন্তু কত হয় বলো তো, 6 হয়। কিন্তু 36-এর রুট কিন্তু আমাদের 6 হয়। ওকে, তো এইটাই আমাদের অ্যান্সার। এবার তোমরা দুরকমের অ্যান্সার লিখতে পারো। প্রথমত তোমরা লিখতে পারো এইভাবে অ্যান্সারটা, এবার লিখে অ্যান্সার লিখতে পারো। দ্বিতীয়ত তোমরা লিখতে পারো ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 6,6, এখানে 6 প্লাস আছে 6টা। ওকে, তোমরা কিন্তু এই দুরকমভাবে অ্যান্সারটা করতে পারো, ঠিক আছে। তো এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই 2-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটা এবার সলভ করবো। তা করা যাক। দেখো 2-এর দাগে কি বলেছে, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। ওকে, তো এইভাবে আমাদের ইকুয়েশনটা দেওয়া হয়েছে। কীভাবে সলভ করবো দেখে নাও। সমান চিহ্ন আছে মানে বা হবে। দেখো এইটা আমি যদি মনে করি a প্লাস বি, এইটা আমি যদি মনে করি a প্লাস বি তাদের হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি এই হোল স্কোয়ারটা আমি যদি মনে করি, তাহলে আমি সেই নিয়মে ভাঙাবো। মানে 2s কে a ধরবো, 1 কে বি ধরবো,
তেমনই এক্সকে এ ধরবো, ওয়াইকে বি ধরবো। তো এইভাবে আমি যে অঙ্কগুলো করি সফটওয়্যারটা কী হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা তোমরা সকলেই জানো। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে এখানে এ মানে কি 2x, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি, বিকে 1 প্লাস 1 স্কোয়ার মানে বি স্কোয়ার। ওকে, হলো এটা। এবার প্লাস দাও, প্লাস দেওয়ার পর আবার এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার লিখতে হবে, এবার ইজুকাল টু 6x প্লাস 47। ওকে, এইভাবে আমরা লিখব। তাহলে আবার এখানে বা দিয়ে আমরা লিখব 2 দুগুণী 4, এক্সের মতো স্কোয়ার মানে এক্স স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 2 2 4 এক্স ইন্টু 1 এক্স প্লাস 1 স্কোয়ার তো একই হয় প্লাস এক্স তার মধ্যে স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2x 1 গুণ করলে কত হয় 2x প্লাস 1 স্কোয়ার মানে তো আমরা সকলে জানি একই হয়, তো সমান চিহ্ন দিলে 6x প্লাস 47 যেরকম আছে সেরকমই আমি জাস্ট দেখে দেখে টুকে দিলাম। এবার আমরা সিম্পলি যোগ ভাগ করব, মানে যোগ বিয়োগ করবো আর কি। 4x স্কোয়ার, দেখো তো এই লাইনটার মধ্যে, এই যে এই লাইনটার মধ্যে কোথাও এক্স স্কোয়ার আছে কি না? দেখো এখানে কিন্তু আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে মানে তার আগে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে 4 যোগ 1 কত হয় 5x স্কোয়ার। ওকে, 5x স্কোয়ার। এবার আমরা এক্স দেখব, এক্স স্কোয়ারের পর এক্স, দেখো তো 4x, এক্সের সহগ 4 বাদে আর কিছু আছে কি না? আছে, দেখো 2x আছে এখানে। 4 যোগ 2 6x প্লাস দিয়ে 6x। ওকে, এবার দেখো এখানে 1 এর সাথে কিন্তু কোনো সহগ নেই, তো দেখো তো সহগ নেই এমন কোনো সংখ্যা এই কোশ্চেনে আদৌ আছে কি না? আছে, দেখো আরেকটাই 1ই আছে। তাহলে 1 প্লাস 1 ইজুকাল টু 2 ইজুকাল টু 6x প্লাস 47 যেরকম আছে ঠিক সেরকমই আমরা দেখে দেখে টুকে দেব, দেখে দেখে। ওকে, এবার দেখো তো দেখো এখানে 6x সমান চিহ্নের ওই পানে গেলে কী হয়ে যাবে মাইনাস 6x। তাহলে আমরা কিন্তু একটা লাইন স্কিপ করে দিই, বা যাকে বলে লাইন জাম্পিং, লাইন জাম্প করে কিন্তু একটা লাইন না করে এখান থেকে 6x আর 6x কেটে দিতে পারি। কীভাবে গেলাম আবার বোঝাচ্ছি, দেখো এখানে একটা ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন। আমি বলেছিলাম সমান চিহ্নের এই পারে ওই পারে কিন্তু যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো আদলা বদলি হয়। যেমন মাইনাসটা ওই পারে গেলে প্লাস, প্লাসটা এই পারে আসলে মাইনাস, গুণটা ওই পাশে গেলে ভাগ, ভাগটা এই পাশে আসলে গুণ, আবার স্কোয়ারটা ওই পাশে গেলে রুট, আর রুটটা স্কোয়ার এই পাশে এই সমান এই পাশে আসে কিন্তু আমাদের স্কোয়ার হয়ে যায়। তেমনই আমি যদি প্লাস 6xটাকে সমান চিহ্নের ওই পারে নিয়ে যাই কী হয়ে যায় বলো তো মাইনাস 6x, তাহলে মাইনাস 6x আর প্লাস 6 তো কেটেই গেল। তেমনই আমি যদি সমান চিহ্ন এই পারে কেটে দিই কোনো তো ভুল হওয়ার কথা নয়, তাই না? এবার দেখো সমান চিহ্নের এই পারে কি আছে 5x স্কোয়ার প্লাস 2 ইজুকাল টু 47। ওকে, তাহলে দেখো 47
একটা সংখ্যা 2, একটা সংখ্যা কোনো কিন্তু সহগ নেই কারোর সাথে। তাহলে 5x² সমান চিহ্ন এই পারে যেমন আছে থাক। আমি কি করব, ওকে বিরক্ত না করে 47 প্লাস আছে 2 ওই পাশে নিয়ে যাব, -2 হয়ে যাবে। ঠিক আছে, এই পৃষ্ঠটায় করছি আমি এবার। দেখো ইকুয়েশন ছিল এরকম, 5x² ইজ ইকুয়াল টু 47 -2 কত হয়, 45, বা এক্সের সাথে মানে x² সাথে 5টা গুণ সম্পর্কে আছে, আর গুণ যখন সমান চিহ্নে ওই পারে যাবে কি হয়ে যাবে বলো তো, ভাগ হয়ে যায়। তোমরা সকলেই জানো, আমি বলেছি আগে। তাহলে x² ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ, মানে 5 ভাগ 45 কাটাকুটি হলো কিন্তু 9 উত্তর। x² ইজ ইকুয়াল টু 9, এটা এখনো পর্যন্ত উত্তর নয়। বা এবার দেখো এখানে কি আছে, x এর সাথে স্কোয়ার, আর স্কোয়ার সমান চিহ্নের ওই পারে গেলে কি হয়ে যায় বলো তো, রুট। রুট কিন্তু সমান চিহ্ন ওই পারে গেলে হয়ে যায়। তাহলে x ইজ ইকুয়াল টু প্লাসে মাইনাসে 9 রুট। ওকে, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাসে মাইনাসে 9 রুট কত হয়, 3 গুণ 3 কিন্তু 9 হয়। ওকে, তাহলে কিন্তু এখানে উত্তর কত হবে, 3। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আশা করি অঙ্ক দুটো বুঝতে পারলে তোমরা। এবার আমরা 3 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা এবার সলভ করব। দেখো 3 নম্বর অঙ্কে তোমাদেরকে বলা হয়েছে x-7 ইন্টু x-9 ইজ ইকুয়াল টু 195। ওকে, এরকম ইকুয়েশন দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, এখানে কিছু নেই মানে গুণ আছে, কিছু নেই মানে গুণ আছে ওখানে। তাহলে x ইন্টু এক্স কত হয়, x²। আমরা এটার সাথে এটাকে গুণ করব, কি করবো বলো তো, গুণ করব। ঠিক আছে, দেখো x ইন্টু x² প্লাসে মাইনাসে -9x প্লাসে মাইনাসে -7x মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63 ইজ ইকুয়াল টু 195। ঠিক আছে, বা x² মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হয়ে যায়। এবার দেখো চিহ্ন কিন্তু আমরা মাইনাসই লিখবো। কেন লিখবো, কেন কি, এখানে দেখো 9 আর 7 দুটোর মধ্যে কোনটা বড় বলো তো, অবভিয়াসলি 9 বড়। তাহলে 9 যখন বড়, 9-এর সাথে যে চিহ্ন থাকবে, সে প্লাস থাক মাইনাস থাক, যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই লিখতে হবে। শুধু 9-এর ক্ষেত্রে না, ধরো 3, 2 দেওয়া আছে, এদের মধ্যে যে বড় তার আগে যে চিহ্ন থাকবে সেটাই তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে এক্ষেত্রে যেহেতু 9-এর আগে মাইনাস আছে, আমি মাইনাস লিখব। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 9 যোগ 7 কত হয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 কিন্তু হয় 9 যোগ 7 প্লাস 63 যেমন আছে আছে ইজ ইকুয়াল টু 195। ওকে, বা x² মাইনাস 16x প্লাস 63 প্লাস 195কে সমান চিহ্নের এই পদে কনভার্ট করলে কিন্তু -195 হবে, এবং এখানে কিন্তু শূন্যতা কিছু নেই, মানে শূন্য আছে ওখানে। x²
মাইনাস 16x যেমন আছে তেমন থাকবে। এবার প্লাস মাইনাস 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 সাইন আগের বারের মতো যেটা বড় থাকবে সেটা বসবে, মাইনাস সাইন বড় মাইনাস বসবে, প্লাস মাইনাস মাইনাস করো, 5 থেকে 3 বাদ দিলে 2, 6 জন 9, 7 8 9 3, 132 কিন্তু হচ্ছে। এবার আমরা এইটা শিখেছি, 9এও করেছি মিডিল টার্ম উৎপাদকে বিশ্লেষণ, সেটাই আমরা করব। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 192। ওকে, তাহলে এবার আমরা 132, এই যে 132 আমি করছি উৎপাদক, তো এইটাকে করলে হচ্ছে 22 6, অর্থাৎ 22 দিয়ে 6 গুণ করলে কিন্তু তোমার হচ্ছে 132। ঠিক আছে, তাহলে 22 মাইনাস 6। এবার আমরা দেখবো 22 মাইনাস 6 কি 16 হচ্ছে? হ্যাঁ, 16 কিন্তু 22 মাইনাস 6 হচ্ছে। দেখো 21 20 19 18 17 16, 16 কিন্তু 22 মাইনাস 6তে আসছে। তাহলে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 22x মাইনাস মাইনাসে প্লাস 6 ইন্টু এক্স 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার যেমন আছে প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু বসবে মাইনাসে, কেন কি এখানে কিন্তু 22টা বড়, মাইনাস সাইনটা কিন্তু এক্ষেত্রে বড়। তাহলে একটা যে ভুল হয়ে আছে, এখানে কিন্তু মাইনাসটা হবে না, এখানে আমরা কি করবো, এক্স এখান থেকে আমরা কমন নেব, আবার এখান থেকে আমরা কমন নেব। কি কমন নেব? দেখো এখান থেকে আমরা এক্স কমন নেব, তারপরে থাকছে কি এক্স মাইনাস 22 প্লাস এখানে কি কমন যাচ্ছে 6 এক্স মাইনাস 22। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 22 এক্স মাইনাস 22 একদিকে নিয়ে আসবো, এবং ব্র্যাকেটের বাইরে যারা চোরের মতো ঘোরাঘুরি করছে তাদেরকে আমরা এবার গৃহবন্দী করবো, এক্স প্লাস 6 0। তাহলে এবার আমরা হয় এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 22, অথবা এক্স প্লাস 6 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস, অর্থাৎ এক্স এর মান কিন্তু মাইনাস 6 হতে পারে, আবার 22ও কিন্তু হতে পারে। তো এখন আমরা 3 থেকে অঙ্কটা করতে হয়, 4 থেকে অঙ্কটা করবো। দেখো 4 থেকে অঙ্কটা এরকম দিয়েছে 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। তো এরকম অঙ্ক দেওয়া আছে, তাহলে বা এক্স লসাগু 3x, দেখো 3x এর কিছু নিচে নেই মানে 1 আছে, তাহলে x ইন্টু 1x 3x ইন্টু x 3x স্কোয়ার মাইনাস x কেটে গেল 24 ইকুয়াল টু x/3। এবার আমরা কি করবো? কিচ্ছু করবো না, জাস্ট বর্জগুণও করবো। 3 থেকে 9 এক্স স্কোয়ার মাইনাস 3 4 2 হাতে 1 72 ইকুয়াল টু এক্স স্কোয়ার। আমরা জাস্ট কিছুই করলাম না, বর্জগুণনটা করে ফেললাম। 9x স্কোয়ার প্লাসে আছে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসটা ওই পাশে গেলে কি হচ্ছে 72, অর্থাৎ 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাসে আছে মাইনাস 72 ইকুয়াল টু 0, বা 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ 8x স্কোয়ার মাইনাস 72 ইকুয়াল টু 0। এবার 8টায় কমন নেব, 8-এর থেকে যদি এক্সের থেকে যদি 8 চলে যায় কি হবে? শুধুমাত্র এক্স পড়ে থাকবে। 8 ভাগ 72 কত হয়? 9 হয় ইকুয়াল টু 0, বা তো এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 ভাগ 8 ইকুয়াল টু 0, এটা হচ্ছে হয়, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 প্লাস 9 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার এক্স ইকুয়াল টু কিন্তু 0 অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করব। কীভাবে করছি দেখাচ্ছি।
এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স ইজ ইকুয়াল টু 15x। ওকে, তারপর দেখো লসাগু করলে 3x হয়, এক্স স্কোয়ার প্লাস 9, 3 গুণ করে 9, 15x যেমন আছে আছে। এবার 15x এর নিচে থাকা x এবং এই পুরোটার নিচে থাকা এক্সকে আমরা কাটাকুটি করে দিলাম, কারণ বোর্ড সাইড কাটাকুটি হয়ে যায় সেক্ষেত্রে। তাহলে এখানে কী বোঝা যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 9 বাই 3 ইজ ইকুয়াল টু 15, বা এক্স স্কোয়ার প্লাস 9, 3 এই পাশে আছে ভাগ, ওই পাশে গেলে গুণ হবে, 3 15 45, বা এক্স স্কোয়ার 45 মাইনাস 9 কত হয়, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 44 43 42 41 40 39 38 37 36 হয় কিন্তু। তাহলে আমরা কিন্তু জানি আগে করেছি এক্স ইজ ইকুয়াল টু প্লাস 7 2 বার 6, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, তা চলো এবার আমরা 6 দাগের অঙ্কটা করি, মাত্র আর 4টে অঙ্কই বাকি আছে আমাদের। দেখো 6 দাগের অঙ্কটা বোঝা যাচ্ছে 2021 সালে এসেছিল মাধ্যমিকে, 10x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 3। কীভাবে করবো অঙ্কটা দেখাচ্ছি। এখানে লসাগু এক্স, 10x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, জাস্ট এক্সের সাথে 3টায় গুণ করে দাও, 10x স্কোয়ার মাইনাস 3x, এবার 10x স্কোয়ার প্লাস মাইনাস 3x মাইনাস 0, বা 10 গুণিত 1 ইজ ইকুয়াল টু 10 হয়। তাহলে আমরা যদি এখন 10-এর লসাগু করি আমরা কিন্তু পাবো 5 গুণিত 10, আর 5 মাইনাস 2 কিন্তু 3 হয় আমাদের। 10x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা আমি এখন 5 কমন নেব, 5x কমন নিলে 2x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে 2x মাইনাস 1 0। তাহলে এইটা একদিকে যাবে, সমান চিহ্নের বাইরে যারা চোরের মতো ঘোরাঘুরি করছে তাদেরকে এবার গৃহবন্দী করে ফেললাম। এবার তাহলে হয় 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস হাফ, অথবা কি হতে পারে আমাদের 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 1/5, অথবা কিন্তু x এর মান মাইনাস 1/5 হতে পারে, আর এক্ষেত্রে কিন্তু হাফটাও হতে পারে। এবার আমরা 7 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সলভ করব। দেখো কি বলেছে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। কী করবো আমরা, প্রথমত যেটা আমরা করব, প্লাস টুটাকে আমরা সমান চিহ্নের কিন্তু ওই পাশে নিয়ে যাবো, অর্থাৎ কিন্তু হয়ে যাবে -2। এবার আমরা করবোটা কি, এবার আমরা লসাগু করবো এক্স স্কোয়ার, লসাগু যাবে 2 মাইনাস 5x ইজ ইকুয়াল টু -2। এবার আমরা এক্স স্কোয়ারের সাথে -2কে গুণ করে দেবো, 2 মাইনাস 5x ইজ ইকুয়াল টু -2x স্কোয়ার, যেমন আছে তেমন থাকবে। গুণ করার পর তারপরে আমরা এই -2x স্কোয়ারটাকে সমান চিহ্ন এই পরে নিয়ে আসবো, কি হয়ে যাবে +2x স্কোয়ার। দেখো বন্ধুরা, +2x স্কোয়ার হবে -5x, এখানে +2 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা যেরকম ভাবে মিডিল টার্ম করতাম ঠিক সেরকম ভাবে আমরা মিডিল টার্মটা করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে 4 + 1, তোমরা কিছু মনে করো না, আমি এখানে করছি যাতে তোমার দেখতে অসুবিধা না হয়, ঠিক আছে। দাগটা আমি করছি, তোমরা পরীক্ষার খাতায় বা এমনি যখন করবে অঙ্কগুলো তখন কিন্তু অবশ্যই পাশে করবে না। এখন আমি ভিডিও করছি বা তোমাদের দেখতে সুবিধা হয় সেই জন্য আমি কিন্তু এটা করছি। অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় একদম দাগ টেনে পাশে করবে না, পিছনে পিটিও লেখে করবে, ঠিক আছে। দেখে নাও, 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস -x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা 2x কমন দিলে 2x মাইনাস 2 মাইনাস 1x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, বা
x minus 2 2x minus 1 is equal to 0 তাহলে হয় x minus 2 is equal to 0 বা x is equal to 2 অথবা কি হতে পারে একটা 2x minus 1 is equal to 0 বা 2x is equal to plus 1 বা x is equal to কিন্তু হাফ হতে পারে। এবার আমরা যা কোশ্চেন হচ্ছে 8 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এবার আমরা সলভ করার চেষ্টা করব। 8 নম্বর অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2026 এর মাধ্যমে তার জন্য, ঠিক আছে? তাহলে এখানে কি আছে x minus 2 by x plus 2 plus 6 x minus 2 by x minus 6 is equal to 1। তো এই ইকুয়েশনটা দেওয়া হয়েছে, কিভাবে করব দেখে নাও। প্রথমত আমরা এটা যেমন টুকে দেব, তারপরে প্লাস দেওয়ার পর এটার সাথে এই পুরোটাকে আমরা গুণ করব 6x minus 12 by x minus 6 is equal to 1। ওকে, এবার আমরা দুটোকে লসাগু করব, মানে লসাগু করব। লসাগু করলাম x minus 2 x minus 6 প্লাস দিয়ে x plus 2 x minus 6 গুণ করে কাটাকাটি করার পর x plus 2 into 6x minus 12 is equal to 1। এবার গুণ করো x স্কয়ার x মাইনাস মানে প্লাস মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস 6x স্কয়ার প্লাস 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 মাইনাস মাইনাস 12x প্লাস প্লাস 12x প্লাস মাইনাস মাইনাস 24। ওকে, তাহলে এবার আমরা নিচে যা আছে তা টুকে দেবো x plus 2 x minus 6 যা টুকে দিলাম 12x প্লাস 12x মাইনাস 12 কেটে যাবে, বা x স্কয়ার এর সাথে আর কোন x স্কয়ার আছে এখানে আছে 6x মানে 7x স্কয়ার, এখানে 6x এখানে 2x কি করব ফার্স্টলি আমরা যা করব হচ্ছে মাইনাস 6 minus 2 minus প্লাস 8 8x প্লাস 12 মাইনাস 24 ইকুয়াল টু 0। নিচে আমরা গুণ করে নেব x স্কয়ার প্লাস 6x প্লাস 2x মাইনাস 12। এবার তা কি করব সেমিস্টার আছে মাইনাস 8x মাইনাস না বড় প্লাস মাইনাস 12। এবার তাহলে এখানে x স্কয়ার প্লাস মাইনাস না বড় প্লাস মাইনাস 6 থেকে 2 বাদ দিলে কিন্তু আমাদের হচ্ছে 4x মাইনাস 12 is equal to 0। তাহলে এবার কি করব a স্কয়ার মাইনাস 8x মাইনাস 12 is equal to 4x x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12 কেটে গেল 7x স্কয়ার প্লাস আছে মানে x স্কয়ার মাইনাস 8x প্লাস 4x ইকুয়াল টু 0 বা 6x স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 বা এবার আমরা কি কমন নেব 2 কমন নেব 2x 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা হয় x 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0 বাই 2 ইকুয়াল টু 0 অথবা আরেকটা মান হতে পারে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা 3x ইকুয়াল টু প্লাস 2 বা x ইকুয়াল টু 2 বাই 3। এই দুটো মান কিন্তু হতে পারে, ঠিক আছে? এবার আমরা 9 নম্বর দাগ অঙ্কটা করব। কি অঙ্ক আছে দেখে নিই। 1 বাই x মাইনাস 3 মাইনাস 1 বাই x প্লাস 5 ইজ ইকুয়াল টু 1 বাই 6 এই অঙ্কটা দেওয়া আছে। কীভাবে করছি দেখে নাও। প্রথমে আমরা লসাগু করে নেব x মাইনাস 3 x প্লাস 5, এটা সব অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। x প্লাস 5 মাইনাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 বাই 6। এবার দেখো এই সময়টা কিন্তু এই যে এই অঙ্কটা এই স্টেজটা কিন্তু অনেক ছেলেমেয়ের ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায়? আমরা দেখো বাইয়ের
নিচে যেটা আছে সেটাকে আমরা অবশ্যই গুণ করব, কিন্তু বাইয়ের ওপরে যেটা আছে ওটাই কিন্তু আমরা অবশ্যই গুণ করব না। কি করব? আমরা যোগ বিয়োগ করব, অর্থাৎ এক্স প্লাস 5 মাইনাস এক্স প্লাস 3। দেখো মাইনাসের সাথে কিন্তু আমরা এই যেটাকে গুণ করে দিলাম, আমরা কিন্তু এইটার সাথে এটা গুণ করলাম না। আর এখানেই বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু মাধ্যমিকের পরীক্ষা খাতায় ভুল করে দিয়ে আসে বলে ওদের 3 নম্বর কিন্তু জলে চলে যায়। তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখবে, যেখানে গুণ করতে হবে সেখানে গুণ করবে, যেখানে যোগ বিয়োগ করতে হবে সেখানে তোমরা যোগ বিয়োগটা সেরে ফেলবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে গুণ করতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। এবার আমরা বজ্র গুণন করবো। আমরা সকলে জানি বজ্র গুণন করতে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, 5 6 7 8 8 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস নাম্বার মাইনাস 5 7 3 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6, বা এক্স স্কোয়ার বজ্র গুণন করছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 48 48 হচ্ছে 6 into 2 বা এক্স স্কোয়ার প্লাস, তো যা বলছিলাম এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 প্লাস 48, এদিকে আসলে মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 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 প্লাস 48 যোগ 15 কত হচ্ছে 9 10 11 12 13 13 1 4 5 6 63 হচ্ছে কিন্তু অ্যান্সার 63 0, বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। 23 এবার রসগোল্লা করবো 63 3 2 6 3 3 7 21 3 থেকে 9 9 মাইনাস 7 কিন্তু আমাদের 2 আসছে। এক্স স্কোয়ার প্লাসে 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x ইকুয়াল টু 0, বা এক্স কমন দিলে এক্স প্লাস 9 মাইনাস 7, একটা লাইন ভুল হয়ে গেছে, সরি তাও কত ভুল হয়ে গেছে একটা লাইন। এক্স স্কোয়ার প্লাসে প্লাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x মাইনাস 0, বা এক্স কমন দিলে এক্স প্লাস 9 মাইনাস 7 এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে করলে কি হচ্ছে দেখো এক্স প্লাস 9 এক্স মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 9। তাহলে অথবা দিয়ে আমরা লিখতেই পারি যে এক্স মাইনাস 0 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস এক্স এর মান কিন্তু মাইনাস 9 এবং প্লাস 7, অথবা যে কোনো একটা হবে। এবার আমরা কিন্তু 10-এর দাগের যে অঙ্কটা আছে সে অঙ্কটা করবে, এবং আজকে ভিডিও লাস্ট অঙ্ক আমরা কিন্তু আজকে এবার সলভ করছি। দেখে নাও এক্স এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 এক্স ইজ ইকুয়াল টু 2/1 এই অঙ্কটা আমাদের দেওয়া হয়েছে। কীভাবে করছি দেখে নাও এক্স প্লাস 1 ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস 12 অর্থাৎ 25/12 হচ্ছে অ্যান্সার, বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার নিচে এক্স প্লাস 1 এক্স ইজ ইকুয়াল টু 25/12, বা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। এবার এক্স প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12, বা 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12 ইকুয়াল টু 25x স্কোয়ার প্লাস 25x হলো। এবার তাহলে 24x স্কোয়ার প্লাস, তাহলে এবার 25x স্কোয়ার প্লাসে মাইনাস 24x স্কোয়ার, তাহলে মাইনাস 25x প্লাস 24x, এখানে প্লাস
এক মিনিট, 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু কি হচ্ছে 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12, তাহলে 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 মাইনাস x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, বা x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 4 মাইনাস 3 x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বা x প্লাস 4 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে হয় x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 4, অথবা দিয়ে আমরা বলতেই পারি যে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু প্লাস, অর্থাৎ x এর মান কিন্তু মাইনাস 4 বা 3, দুটোই কিন্তু অথবা যে কোনো একটা কিন্তু হতেই পারে।